দেখো আজ চিলি পনির হবে, তার জন্য ক্যাপসিকাম পনির কেটে নিয়েছি। তারপরে দেখো আমার বর পেঁয়াজগুলো কেটে নেওয়ার পর দেখো পেঁয়াজগুলোকে একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছে। তারপরে দেখো তেলটা গরম হয়ে গেছে, ক্যাপসিকামগুলো ভেজে নিল। ভালো করে ভাজতে হবে। যখন তেলটা গরম হয় তখন আমি ভিডিওটা তুলতে পারিনি। তারপরে দেখো পেঁয়াজগুলো ক্যাপসিকামের ওপর দিয়ে দেওয়া হলো। পুরো রেসিপিটা দেখো, এরকমভাবে করলে সত্যি খুব দারুণ লাগবে খেতে, অসাধারণ। পরোটার সঙ্গে, ভাতের সঙ্গে, রুটির সঙ্গে সব কিছু দিয়ে খাওয়া যাবে। দেখো ভাজতে ভাজতে এবার পনিরগুলো ভালো করে কেটে নেওয়ার পর দিয়ে দেওয়া হলো। দেখো এর মধ্যে গোটা জিরে, ধনে, আদা পেস্ট করে তার সঙ্গে দুটো শুকনো লঙ্কা দিয়ে ভাজা হচ্ছে। তারপরে নুন দিয়ে দেওয়া হলো। নুন হলুদ যাতে ভালো করে মিশে যায় তার জন্য দেখো এবার টমেটো দিয়ে দেওয়া হলো। টমেটোটা ভালো করে মিশিয়ে নেওয়ার জন্য ভালো করে নেড়ে নিতে হবে। এরপর সয়া সস দিয়ে দেওয়া হলো। এরপর কিষান টমেটো সস দেওয়া হলো। এই চিলি পনিরটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, তার জন্য একটু বেশি পরিমাণে সস দেওয়া হলো। এরপরে জলটা দিয়ে ভালো করে নাড়তে থাকতে হবে। ভালো করে নেড়ে নেড়ে এরপর চিনি দিয়ে দেওয়া হলো। চিনিটা একটু বেশি লাগে, এটা একটু বেশি মিষ্টি মিষ্টি হয় খেতে, তাই এটা মানে তোমরা যে যেমন পছন্দ করো মিষ্টি সেরকম দেবে। এরপরে ধনে পাতাটা ভালো করে ফুটে গেলে দিয়ে দেওয়া হবে। দেখো ধনে পাতাগুলো আমাদের এবার সব দিয়ে দেওয়া হলো। এরপর ভালো করে মিশে যাবে, মিশে যাওয়ার পরে নামিয়ে নিতে হবে। দেখো আমাদের রেডি একদম চিলি পনির। অসাধারণ হয়েছিল খেতে। তোমরা এরকমভাবে বানাবে, দেখবে অসাধারণ লাগবে খেতে। আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে আমি এরকম মাঝে মধ্যে ভিডিও দিতে থাকবো। থ্যাংক ইউ। দেখো কত সুন্দর রঙটা এসেছে। ধন্যবাদ।